কুরআন শরীফের সূরা আরাফ, কোন সূরা? সূরা আরাফ। সূরা আরাফের 157 নম্বর আয়াত কত? জোরে কেন কত? আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি উম্মতের জানিয়ে দাও গো, ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরুল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। ঘোষণা কার? জবান খুলে বলেন, আরো জবান খুলে বলেন ঘোষণা কার? হাতটা জায়গায় দেখেন ঘোষণা কার? আমার আল্লাহ কয়, বন্ধু যারা ঈমান আনছে বিহি, আমার রাসূলের প্রতি যারা ঈমান আনছে গো, তারা আমার নবীর সম্মান করে, ইজ্জত করে। কি করে? সম্মান করে, ইজ্জত। দেখবেন আমাদের কিছু জাতি ভাই আছে, তাদের সামনে যখন নবীর সম্মান গাওয়া হয় তখন মনে হয় তারা কি জানি খোসাইতেছে। কত বেলা আরো ধরে কম না, ভয় পাইতেছেন নাকি? ভয় পাওয়ার কারণে আমি দলিল এসেছি, টেনশন নাই, টেনশন আমার দিকে খেয়াল করেন। আমার আল্লাহ বলে যে ব্যক্তি ঈমানদার, কার কথা বলছেন আল্লাহ? আল্লাহ বলে না যে ব্যক্তি মানুষ, আল্লাহ এই কথা বলে নাই, নট মুসলিম। আল্লাহ এখানে বলে নাই বৌদ্ধ, খ্রিস্টান, চামার, মুসি, কোন মানুষ ইন্ডিক করে বলে নাই, বলছেন ঈমানদার। কি বলছে? জোরে কয় না, কি বলছে? যারা ঈমানদার তারা আমার নবীর সম্মান করে, ইজ্জত করে। জোরে কর না সুবহানাল্লাহ। এখন যার সামনে নবীর শান গাইলে, যার সামনে আমার নবীর মিলাদ পড়লে, যার সামনে আমার নবীকে সালাম দিলে যদি তেনার অন্তরের ভিতরে অ্যালার্জি, চুলকানি শুরু হয়, মনে করবেন এটি একটা মুনাফিক। এটা কি? আমি দলিল দিয়ে শুনে নেন। জামে তিরমিজি একটা হাদিস, সহিহ মুসলিম একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, ঈমানদার ছাড়া আমারে কেউ ভালোবাসে না। জোরে কর না সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেঈমান, ধরেন বেঈমান, মুনাফিক, এই দলও আছে, এই দলও আছে। কথা কয় না, আমি বুঝতেছি না তো, এ খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? এ দলও আছে, এ দলও আছে। যখন ওর দলে যাক, ভাই রে তোর দলেই আমি আছি, তোর দলই সেরা। কতক্ষণ ঠিক কিনা? মুরগির রান চাবার কি মজা রে, বুঝলি? আচ্ছা, যখন আমার সুন্নি দলে আসে, বাইরে আমি পাক্কা সুন্নি, তাই নি তুই কালকে ওই দিন ওই ওখানে যে ওয়াজ করছিলি, কি রে ওইখানে মুরগির রান কি মজা লাগছে, তখন মুখটা বেজার হয়ে যায়। শোনেন, এটা নতুন না, এটা অনেক পুরানো, অনেক পুরানো। আমার আল্লাহ কোরআনে সূরা বাকারা 2 নম্বর রুকুর ভিতরে আমার আল্লাহ পাক বলেন, কে বলেন? আরো জোরে কান না। এদের পরিচয় আমার আল্লাহ দিতেছেন। কে দিতেছেন? আমার আল্লাহ বলে, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আমার আল্লাহ বলে, বন্ধুরে জবান খুল, আল্লাহু আকবার। ও বন্ধু, তুমি এদের পরিচয় জেনে নাও গো। আমার বলিয়া রাসূল বললেন, ও দয়ার আল্লাহ, এদের পরিচয় আবার কেমন? এরা এ দলও থাকে, এ দলও থাকে। রাতের বেলা যখন শুরু হয়ে যায়, তখন এরা ইহুদি নাসারাদের সঙ্গে বসিয়া মুনাফিকদের সঙ্গে ফসলা পরামর্শ করে সুন্নিদেরকে কেমনে আটকানো যায়, নবীর ইজ্জতটারে কেমনে কমানো যায়, নবীর সম্মানটারে কেমনে কমানো যায়। নবী গো, এরা মুখে বলে আমি আল্লাহ মানি, কারে মানি? আমান্না বিল্লাহি, আমি আল্লাহরে মানি। ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আখির দিবস মানি। আমার আল্লাহকে বন্ধু এদের পরিচয় জেনে নাও, এরা আসলে ঈমানদার না, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। ওপেন আল্লাহ আল্লাহ ফতোয়া দিয়েছে, এখানে আমি না, আমি একটা পরগাছা, আমি একটা সাধারণ মানুষ,
কতক্ষণ ঠিক কিনা? কে ফতুয়া দিছে? আল্লাহ ফতুয়া দিলে কি ওখানে কলম ধরা যাবে? এমন কোন মায়ের বেটা কি জন্ম হয়েছে পৃথিবীতে আল্লাহর কালামের ভিতরে কলম লাগাবে? কতক্ষণ লাগা কলম লাগাবে? আসেনি। আয়াতের তাফসীর একটা দুইটা না, তাফসীর জালালাইন, তাফসীর রুহুল বয়ান, তাফসীর রুহুল মাআনি এবং তাফসীর খাজেন, তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনিও বলেন যে এই মুনাফিক হলো সেই মুনাফিক, সেই দরজার কুখ্যাত মুনাফিক। এই মুনাফিকের জাতি গোষ্ঠী এখনো বাংলার জমিনও আছে। আছে না? কথা বলেন না কেন? কি অ্যালার্জি আছে না নাই? কথা বলে আছে না নাই? আসেন, কষ্ট নিবেন না, আমি এদিকে যাবো না, আমি সংক্ষেপ সময় সংক্ষেপ এই জন্য বলি, কষ্ট হইতে আপনাদের। জবান খুলে বলি আল্লাহু আকবার, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে করেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে মোহাব্বত বল, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরের তুমি আপন। এ যুবক পারো না? এটা তো তাহিরি ভাইয়ের গজল। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, নবীর গজল গাইলে, নবীর শানে নাতে রাসূল গাইলে অন্তরে মোহাব্বত পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? একটু বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি আমার পারের তরি, তুমি তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি আমার আশার আলো। সুবহানাল্লাহ বলেন, তুমি আমার আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, হৃদয় নামে ফুল জানিতে হৃদয় গেথে রেখেছি তোমারি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ না বললি নয়, কবরবাসী স্মরণ যেহেতু মাহফিল, আমরা যখন আমাদের লাশ যখন কবরে রাখা হবে, কি নামে রাখা হয়? বাইরে যারা আজকে নবীর বিদ্যাচরণ করেন, আমি হাতে ধরি পায়ে ধরি বলে যাই, আমার রাসূল বলেন তোমরা আমার উম্মতরে যখন রাখবা গো, এই 3.5 হাত কবরের মাটির নিচে যখন রাখবা, কোন নবীর নাম নিলে চলবে না। তোমরা যারা দুরুদে মুহাম্মাদি, দুরুদে মুহাম্মদ বাদ দিয়া তোমরা দুরুদে ইব্রাহিম লাগায়া দিছো, দুরুদে আরে ইব্রাহিম নবীর তাবির করবা, ইব্রাহিম নবীর ইজ্জত যারা করে গো, ওই ইব্রাহিম নবীর মিল্লাতে কবরে রাখবে না, কার মিল্লাতে রাখবে? জোরে করেন না, কার মিল্লাতে? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার ভাইরা, আলেম ভাইরা এখানে আছেন, আমি তাদের পায়ের ধুলো সমুদ্র হইতে পারি নাই, তবু বলতেছি, কষ্ট হবে আপনাদের? এবার বেয়াদবি মাফ চাই, কবলে বলবো ভাই, বলবো। আচ্ছা শুনেলেন বাবা, আরে আমার নবীজির মহাব্বতে যারা বাবার জীবন দিয়া দেয়, যারা নবীর জন্য কান্দে গো, তখন বাবা কবরে যাওয়ার পর ইমানি প্রশ্ন 3 নাম্বার গভীর মধ্যে আমি সংক্ষেপে বলতেছি, এই দুনিয়ায় সুপ্রিম কোর্ট, হাই কোর্ট আছে না নাই? জজ কোর্ট আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? জজ কোর্টে মামলা দিয়েছেন, খালাস হয় নাই, হাইকোর্টে চলে গেলেন, মামলা খালাস হয় নাই, সুপ্রিম চলে গেলেন, কোর্টে চলে গেলেন, ওখানে যাওয়ার পর হয়তো আপনারা ফাঁসি না তো আপনার খালাস দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কই বন্ধু
গো, আমি কবরে যাওয়ার পর মানুষের 3টা ঘাট আমি রাখছি গো। ও বান্দা শুনে নাও, 3 নাম্বার প্রশ্ন, ওমান তাকুনু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ও ওয়াহাবীরা দল শুনে নাও, ওরা বলে মান হাযার রাজুল, যখন আমরা বলি নবীর দেখায়া বলবে, ওরা কয় না নবীর দেখাইবে না, নবীর ছবি দেখাইবে। কি দেখাবে? হ্যাঁ, কোন নবীর ছবি দেখাবে? আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাই, বাবা সারা জীবন ফতুয়া দিছো ঘরে ছবি রাখা হারাম। কথা কন না কেন বাবা? মিথ্যা বলে ধর, আলো সব আমার ধরবেন। সারা জীবন ফতুয়া দিছো ঘরে ঘরে ছবি রাখা হারাম, এগুলা শিরক। তাহলে কবরে গেলে আবার ছবি আইবে কেমনে? তার মানে বোঝা গেল শিরক তো তুমি করতেছো। কথা কয় না, বুঝতেছি না আমি। ঠিক করে বলে, ঠিক না। এই জন্য বলে যায় কওমি মাদ্রাসা যারা পড়ছে এরা ভালো করে বুঝবেন বাবা, হাজার শব্দ ব্যবহার হয় নিকটবর্তীর জন্য। মিথ্যা বলছি? হ্যাঁ, হাজার শব্দ নবীরে দেখায় বলবে বাবা মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই নবীরে চেনো কিনা, এই নবীরে মানতে কিনা, এই নবীরে মানতে কিনা, এই নবীরে ভালোবাসতে কিনা, এই নবীরে তুমি দুনিয়াতে থাইকা তুমি চিনে আইছো কিনা। তখন যদি নবীর যদি পাগল নবীর যদি পাগল তুমি হও, এই জন্য তোমার নাম জেহাদি। নবী নবী বলে কান্দে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, নবী নবী বলে কান্দে। কেন কান্দে শোনেন বাবা রে, আলাউদ্দিন জেহাদি নবী নবী বলে কান্দে এই জন্য, কারণ কবরে গেলে আমার নবী যদি আমার গোলাম বইলা যদি পরিচয় দেয় গো, আল্লাহু আকবার, আমার নবী যদি গোলাম বলে পরিচয় যদি দেয় গো, যদি বলে বাবা এই এই এমন কান্নাকি, এই উম্মাতের প্রশ্ন করা লাগবে না। ওই নারায়ণগঞ্জ থেকে ওই যে কাশেমনগর হুসাইনি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে মাহফিলে বসিয়া বসিয়া এই মানুষগুলা নবীর জন্য কাঁদছে গো। আমার নবী বলে এই সব গোলামদের আমি চিনি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর গো এ কথা কেন বললাম এটা তো বুঝলাম না। আমি বলি না বাবা রে, সহিহ মুসলিম শরীফের হাদিস, ওয়া উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ালিল আরদা ফারাতু শারিকাহা ওয়া মাগারিবিহা। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলে শিমাল নাই, জুনুব নাই, উত্তরে নাই, পশ্চিমে নাই, আমি সব দেখি, আমি দেখি। আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া তাবারানি মুজাম্মাল কাবীর সহিহ সনদের হাদিস, উনি বলেন ইয়ানজুরুল্লাহ ইয়াদুল্লাহি, আল্লাহ রাসূল বলেন আমার হাতের তালু যখন দেখি গো, হাতের তালু যেমনি মতো আমি দেখি, সারা পৃথিবীর উম্মাতদেরকে আমার হাতের তালুর মতো দেখতে ভাই। ঠিক না? ওই নবী চাই কি চাই না? আহা, ওই নবী দরকার আছে না নাই? কথা বললে এখন আছে না নাই? শুনে নেন বাবা গভীর মনোযোগ। শুধু এটাই না, কোরআন শরীফের সূরা তওবা, কোন সূরা? তওবা। পিছনে ভাইরা কয় না কোন সূরা? এ দলিল দিয়ে বললে কি কষ্ট হবে আপনাদের? কোরআন হাদিসের দলিল কি লাগবে না? যদি না বইলে যে কালকে কইবে হুজুরে খালি জালালে ওয়াজ করে গেছে, এরা কোরআন হাদিস পড়ে না। চার দোকানে বলবে, এখানে বলবে না। কোথা? চার দোকানে, মুদি মুনার দোকানে, রাস্তায় রাস্তায় খালি কয়ে বেড়াইবে ও বক্তা, ও দোকানে খালি বন্ধ। কি করবে? খালি বন্ধ। ও সেরে কি মাজার পূজারি, আমরা বলে মাজার পূজারি, আমরা বলে মাজার বলে পূজা করি। নাউজুবিল্লাহ হইতেন না? এ পিছনে বাইরে কয় না, জোরে কর না নাউজুবিল্লাহ। আচ্ছা যারা মাজারে যান, আপনারা কি মাজারে পূজা করেন না জিয়ারত করেন? পিছনে বাইরে কয় না কা? হ্যাঁ, তা যেই লোকটা কইলো মাজারে পুজোই, আমার মনে হয় উনি দুই একবার দুদিন করে মাজারে পুজো টুজো করে মনে হয়। হ্যাঁ, কত কয় না, ঠিক কিনা? যে যা করে সে অন্য মানুষের তাই মনে করে। আমাদের গ্রাম ভাষায়, বরিশালের ভাষায় বলা হয়, আমার বাড়ি বরিশাল তো কষ্ট হইতেছে আপনাদের মনে হয়। ওই বরিশাল নদীর কূলের মানুষ আমি, সেই কুয়াকাটা দেশের মানুষ। কষ্ট হয়েছে আপনাদের মনে হয় না? আচ্ছা, তা যারা বলে মাজার পূজারি, এরা আসলে বুঝে না। না বুঝার কারণে বিভিন্ন ভাষা আমাদেরকে গালি গালাজ করে। তাতে আমাদের কি কোনো
সম্মান কমছে? তাহিরি সম্মান কমে গেছে? আরে না, সম্মান কমে না, এমন বাড়ছে, আন্তর্জাতিক হয়ে গেছেন, কাতার চলে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। সামনে মিশর যাবেন, আর অন্যান্য দেশে ওয়াজ করতে যাবেন তাহিরি। সমস্যা আছে? সমস্যা আছে? আছে, একদল আছে অ্যালার্জি। কত কয় টাকা আছে? আছে না নাই? আছে, থাকবি। সমাজে একটা ব্যাড সাউন্ড, একটা গুড সাইড। গুড সাইডও থাকবে, ব্যাড সাইডও থাকবে। গুড সাইড ব্যাড সাইড থাকলে মানুষ সত্যটা বুঝতে সহজ হবে। যেটা বাতিল, ফেরকা বাতেলা, এটা যার হক, এটা হকের দলে। আর হক দলটাই জান্নাতি, হক দলটাই নবীর দল, হক দল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ এবং ওলি আল্লাহ দল, সাহাবীর দল, হাসান হোসেনের দল, এরাই জয়নুল আবেদিনের দল। এরাই ওই কারবালার ময়দানে তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে গেছিলেন। কথা বলা ঠিক না? এরা সেই দলটা দল, ঠিক না? আপনি খারাপ বলেন আর যাই বলেন, সত্যরা সবসময় বিজয়ী হওয়া। কথা বলেন ঠিক কিনা? যাই হোক বন্ধুরা আমার, কষ্ট হবে? কিছুক্ষণ চলবে না? বন্ধ করে দেবো বাবা, শেষ করে দিই নাকি? চলবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখাইয়া বলবেন, আমার নবীকে তুই মানো কিনা, চেনো কিনা? ওই সময় কঠিন নিদান কালে বাবা, মানুষ কোনো বাহাদুরি থাকবে না, কোনো রাহাজারি থাকবে না, কোনো সুদ করে মামলা থাকবে না। অসহায় আপনি ভরে থাকবে, আপনার আমল, আপনার কর্ম, আপনার কথা বলবে। দুনিয়াতে আপনি যদি নবীর সঙ্গে গাদ্দারি করলেন, নবীর সঙ্গে দোস্তাগি করলেন, কবর যাওয়ার পর আপনি বলবেন লা আদরি, আমি নবীরে চিনি না। কি বলবেন? হ্যাঁ, আমি নবীরে, আমার নবী রাহমাতুল লিল আলামিন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, এ উম্মত তুই বড় আমার তুই চেনো না, আর তোর জন্য আমি মদিনায় কাঁদতে কাঁদতে আমার মদিনার মাটি কাদা বানাইছি উম্মতের মায়া। আমি এমন কান্দি, আমি মায়ার নবী, আমি দয়ার নবী, আমি মায়ার নবী। আমি যেমন উম্মতের জন্য মায়ার নবী, আপনি তেমনি মতো গাছের জন্য দয়াল নবী, আমি পশু পাখির জন্য দয়াল নবী। কিসের নবী? এ জোরে কর না, কিসের নবী? আমার নবী আমাদের দয়া করবে কি করবে না? জোরে দুই হাত জায়গায় বলেন, করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? আমরা ওই নবীর গোলামি করতে রাজি আছি না নাই? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আরে জবান করে বলেন, চাই কি চাই না? হুজুর কেমন বলতেন, বাবা নবীর মহব্বত পুরুকুত ঈমান, যার অন্তর নবীর মহব্বত যতটুকু তার ঈমান ততটুকু। যার অন্তর নবীর মহব্বত নাই তার ঈমান বলতে লা ঈমান আলি মুহাব্বাত আলা, যার ভিতরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান বলতে কিছু নাই।